আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা ভালো আছি। 5 দিন আগে শাবাবের বাবার অনেক বুকে ব্যথা, পরে ব্যথা দোকানে ছিল, দোকান থেকে বাসায় এসে পড়ছে। আসার পরে আমরা আবার এই যাইয়া ডাক্তারের থেকে ওষুধ আনলাম, গ্যাস ম্যাস ব্যবহার করলো, কোনো কাজ হয় না। কিন্তু হঠাৎ করে বুকে প্রচুর ব্যথা, ব্যথার কারণে এই বাম সাইডের হাতটা অনেক সমস্যা, ঝিমঝিম ঝিমঝিম করে। পরে কি করবো বললাম যে সদরে নিয়ে যায়, যাইব না সদরে। পরে ছেলে বলল যে বাবা তোমার এখন আসো, সদরে নিয়ে যায়, তোমার অবস্থা অনেক খারাপ। কয়েকবার এক ব্যথা উঠতে গেল উপরে, মনে করেন 1-2 মিনিটের ভিতরে 2-3 বার ব্যথা উঠতে আছে। ওষুধ খাইছে, গ্যাস দিছে, কাজ হয় না। তারপরে আমি ইয়া রবিবারে আমি শ্যামলী পপুলারে ডাক্তারের সিরিয়াল দিলাম। ডাক্তার বলল যে আমি রাত্র 10:30 বাজে বসবো। তো আমি বললাম যে অবস্থা খারাপ, তো নিয়ে যায় 10:30টায় দেখামু। দেখানোর পরে যদি ঢাকা না আসতে পারি, উনি 12টা পর্যন্ত রুগী দেখবো। তাহলে লাগলে হাসপাতালে রাত্রে থাকবো, ঢাকা যখন থাকার জায়গা নাই তো থাকিয়া এরপর দিন সকালবেলা আসবো। তো নিয়ত করে গেলাম, শরীর অনেক খারাপ। গেছি, যাওয়ার পরে হাসপাতাল পপুলারে গেছি। যাওয়ার পরে গাড়ির থেকে নামার পরে মনে করেন হঠাৎ করে অনেক ব্যথা ব্যথায় শোলমূল গাইমা গেছে। রাস্তার পারে একটা টুলের ভিতরে বসাইছি, বসায় আর ফার্মেসিরি ছিল, ফার্মেসিরির ওরা ফ্যান ম্যান ছাড়া দিছে। 2-1 মিনিট জিরায় আবার হাসপাতালের সামনে যাইতে নিছি, এমন কালে আবারও ব্যথা উঠে আছে। আবার একটা ফার্মেসিরি আছে ওইখানে বসাইছি, বসায় নিয়ে গেছি হাসপাতালে। উঠার পরে প্রচুর ব্যথা, অবস্থা অনেক খারাপ। জোরে একটা চিল্লান দিছে যে আমার অবস্থা খারাপ। তাড়াতাড়ি করছি কি, হাসপাতালে উঠার পরে নিচতলায় একটা এই শোয়ার একটা ইয়া ইয়া ছিল, এই টেবিল ছিল, ওইখানে শোয়াই দিছি। শোয়ানোর পরে পরে দেখি ব্যথা অনেক ইয়া করতেছে। পরে রাখলাম, রাখার পরে ইকু করমু। বললাম কি আগে একটা ইকু করে তারপরে স্যারের দেখাম। ইকুর সিরিয়াল দিতে গেছি, বলতেছে না, স্যারে না বলা পর্যন্ত আমরা ইকু করবো না। তো স্যারের নাম্বারটা আবার আমার কাছে ছিল, স্যারের ফোন দিলাম, বললাম স্যার আমরা তো মুন্সিগঞ্জ থেকে আসছি, রুগীটা যে হার্টের সমস্যা, অনেক সমস্যা, আজকে অনেকবারই বুকে ব্যথা উঠছে, আমি পপুলার আসছি, সিরিয়াল দিছিলাম, তো একটা ইকু করব। স্যার বললো যে আজকে আমি 10:30টায় বসবো, আর আমি যে কটা ইকু করবো ইকুর সিরিয়াল নেওয়া হয়ে গেছে, আর নিব না। এখন তোমরা এই হৃদরোগে ভর্তি হও। তো আমি বললাম স্যার আমরা তো আসছি আপনারা দেখানোর জন্য, আপনারা দেখাবো, এখন হৃদরোগে ভর্তি হবো, এত দূরের থেকে আসলাম। কয় তোমরা হৃদরোগে ভর্তি হো, ওইখানে গেলে ভালো হবে। তো বললাম স্যার এর আগে তো ভর্তি হয়েছিলাম 7 দিন, তো উনিরা তো এত ইয়া করে নাই, আপনার কাছে দেখানোর পরেই তো বললেন যে হার্ট অনেক দুর্বল, আবার হলো হার্ট ব্লক হয়ে গেছে। তো এখন স্যার তো প্রতিদিন কয়েকবার ব্যথা উঠতে যায়। আবার এর ভিতরে বুঝা গেল যে ছোটখাটো 2-1 বার স্ট্রোক করছে। পরে নিলাম, স্যারের দেখায় নেই, এখন আর স্যারের না দেখলে কি করবো। তারপরে বাসায় এসে বললাম, আসার পরে মনে করেন গাড়ির ভিতরে পায়েও ব্যথা উঠে আসছে, অনেকবার পায়ে সমস্যা, পায়ে ব্যথা উঠছে, বুকেও ব্যথা। আসলাম, বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় 2-3 ঘন্টা জ্যাম, এরও মানে শোলমূল গাইমা অবস্থা খারাপ। পরে আসা বললাম, বাসায় আসার পরে দেখি, বাসায় আসার পরও ব্যথা ম্যাথা উঠে গেছে, বুকে অনেক ব্যথা। আবার বুকের ভিতরে একটা ছোট্ট একটা গামাচির গোলার মতন উঠছে, ওটা আবার হালকা একটু চাপ দিলে ভিতর থেকে কেমন জানি রক্ত পুষ এগুলা বের হয়। তো এখন ভাবলাম যে আর অবহেলা করার দরকার নেই, এখন ভালো একটা ডাক্তারের কাছে আবার নিয়ে যায়। এখন বাড়িতে আসলাম, মনে এসে দেখি এক ব্যথা এরকমই। তো উনি তো একটা দোকান চালাইতো, দোকানটা 6-7 দিন ধরে বন্ধ। তো অনেক চিন্তা ভাবনা আর মাথায় ঢোকে না, ওষুধ খাইতেছে, গ্যাস ব্যবহার করে, তাও কাজ হয় না। এখন বললাম তোমার শুক্রবার দিন আবার এই ডাক্তারের সিরিয়াল দিয়া আগে ইকু করে পরে স্যারের দেখাম। এখন ভাইয়েরা বোনেরা ফোন দিছে, কি করলি নিছত? তো বললাম যে স্যারে তো দেখে নেই, বললো আজকে দেখতে পারবো না, রুগী বেশি হয়ে গেছে, তো বাড়িতে নিয়ে আসছি। এখন সবাই বলতেছে এই বেশি সমস্যা হলে তো হাসপাতালে ভর্তি থাকবো। হাসপাতালে সুরত দিতে ভর্তি ছিলাম, মানে আমি চাইতেছি স্যারের কাছে ইকুরা করে ভালোভাবে দেখাই। বেশি সমস্যা হইলে তো স্যারে বললে এনজিওগ্রাম করে, আর পরে দেখবো যে হার্ট কয়টা ব্লক হয়েছে। এখন মানে 1 মিনিট হাঁটলেই উনি একেবারে বুক ব্যথায় অস্থির হয়ে যায় একদম, মানে অনেক অবস্থা খারাপ। ঘাম ঠাম দিয়ে হাত একটা যে সাইডে ব্যথা ওই সাইডের হাতও সমস্যা হয়ে যায়। আজকে বলতেছে আমারে যে আমার হাসপাতালে মনে হয় আবার যায় ভর্তি হইতে হবে, আমার হাতের ভিতরে অনেক ব্যথা।
এই অ্যাক্সিডেন্ট হলো 20-22 বছর হয়ে গেল। এটা নিয়ে এই যে এই পায়ে ব্যথা, মেরুদণ্ড ব্যথা, এই সমস্যা, মানে এটি দেখলাম এত বছর যাই একটু সমস্যা সমাধানের ভিতরে আসছিল। ভাবছি যে এখন ছেলেরা, ছোট ছেলেটা আস্তে আস্তে বড় হইব, উনি দোকান চালায়, দোকান চালাইব, আমিও তো উনির সাথে এগুলা সব কাজ টাজ করে নিয়ে যাই। ভাবি যায় উনি একটা জিনিস যেমন না খায় ওরকম ভাবে আমি সব করি। আমি বাসার করে আবার দোকান করে আবার বাসায় রান্না বাড়ি করে আবার দোকানে যাই। মানে এরকম ভাগ্যটা নিয়ে আসছি। মানে একটার পর একটা সমস্যা, বিয়ে হইলো, হওয়ার পরের থেকে এই সমস্যা। এই 25 বছর বিয়ে হয়েছে, 20 বছর ধরে এই দুর্ঘটনাই হইতেছে একটার পর একটা। মানে এরকমের বিপদের ভিতরে আছি, মানে বলার মতন না। আমি যেই ধৈর্য সহ্য করছি এগুলা কেউ করে না। কি করবো, মানুষ তো ফালাই দিতে পারিনি। এতদিন সন্তান ছিল না, এখন হয়েছে। ওর বাবার সাথে, বাবা ও একসাথে আছে, ভালো আছে, আমরা অনেক ভালোই আছি। আমি নিজে কষ্ট করলে কি হইব, সমস্যা না, যে খাইটা পিঠা খাইতেছি, ভালোই আছি। কারোর কাছে চাইও না, কারো আনিও না, খাইও না, নিজেকে থাকলে খাই, না থাকলে নাই, ওরকম ভাবি চলি। এখন ভাবছি যে ওই সমস্যাগুলো থাক, আস্তে আস্তে ছেলেটা বড় হইব, পড়ালেখা করবো, একটা কাজ কাম করবো। ওর বাবা অসুস্থ ছিল, ও কাজ করবো, ওর বাবা বৈশা বৈশা খাইবো। ভাবতেছি যে যত দিন যাইতেছে অতই সমস্যা। এই যে পায়ের ব্যথা ডুজ দিছি, যাই হোক কমছে, একটু ভালো ছিল। এখন এই যে বুকের ব্যথা, এখন তো আর বড় সেই নেই। মনে হয় যে কবে জানি একটা আবার বড় স্ট্রোক করবো, মনে হয় আমাদের কাছে সময়ও থাকবে না যে হাসপাতাল দৌড়ে নিয়ে যাবো, যে সুস্থ হইব, ভালো হইব, ওষুধ আনবো, খাইবো। কিন্তু চিকিৎসা তো আর আমি অবহেলা করি না, আমি অনেক চিকিৎসা করছি আর পাশে। মানে উনি হইলে আমার লাগা এত কিছু জীবনও করতো না। তো আমি ভাবছি যে থাক, একটা মানুষ কি ফালানি যায়, অনেক করছি। কিন্তু মহিলা মানুষ যে ধৈর্যটা পুরুষ মানুষের এটা নাই। কিন্তু আমি মহিলা হইয়া, মানে আমি যে জায়গায় থাকি ওই জায়গার সবাই বলবো, তবে আল্লাহ আপনারা ভালো একটা ধৈর্য দিচ্ছেন। আবার মিরপুরে শ্বশুর বাড়ির ওইখানে সবাই বলবো, কইব উনি তো বলছে ডাক্তারের জীবনও বাঁচবো না, তাও আপনার সেবা যত্নে চিকিৎসায় আল্লাহ হেরে ভালো করছে। মানে আবার এত বড় একটা সমস্যা, এখন আমি চিন্তা করি যে এরকম কিছু করুন আল্লাহ, বুকটা ব্যথাটা যদি আল্লাহ মাফ করে দিত, ওষুধ খেয়ে চিকিৎসায়, তাহলে যে সুস্থ থাকতো, ভালো থাকতো, আমাদের মাঝে বাচ্চা থাকতো, আমার ছেলেরা আস্তে আস্তে বড় হইতো, তারপরে দেখতো, পড়ালেখা করতো, একটা কাজ করতো। বাবারা যেমন বসায় খাওয়াইতে পারে। ছেলে আর বাবায় অনেক, মনে করেন কেউ ছাড়া কেউ কিছু বোঝে না, খালি কয় স্বভাব আমি যদি মরে যাই তাদের কি হইব, তারা কিভাবে থাকবি। আমার ছেলে বলে, বাবা তোমার যদি কিছু হয়ে যায় তা আমরা কিভাবে থাকবো। আমি চাই না, আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমি যতই কষ্ট করি, কিন্তু আমার ছেলেটার জন্য আর বাবারে আল্লাহ তুমি ফালাই থুয়ে যাও। আমি অনেক কষ্ট করি, আমি কোনোদিন কই না যে তোমার কিছু করবো না। এটা আমি অসুস্থর একটু দেখলে আমি দৌড়ে ওষুধ আনি, ডাক্তার দেখাই, এটা করি, সেবা যত্ন করি। কই থাক, কি করবো, এখন আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, এটা হয়েছে, এটা আমার নিয়েই থাকতে হইব। এটা আমি স্বীকার করি যে এটা আমার কপালও ছিল। কিন্তু জানি না বাকিটা দিন কিভাবে যায়। এখন তো তার সাথে সাথে মানে ব্যথা, সারাদিনই ব্যথা। 7-8 পদের ওষুধ আছে, গ্যাস ব্যবহার করে কোনোই কাজ হয় না। দোয়া করবেন আপনারা সবাই যে আমার হাজবেন্ডটা সুস্থ হয়ে যায়, ভালো থাকে, আমার ছেলেটার মাঝে যে বাচ্চা থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।